নমস্কার বন্ধুরা, মান্তাস ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবার জন্য অনেক 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 ভালোবাসা, অনেক শুভকামনা। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। শারীরিকভাবে ভালো থাকাটা তো জরুরি, সাথে মানসিকভাবেও। তো প্রত্যেকের এইটুকখানি কামনা করি সবাই যেন মানসিকভাবেও ভালো থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছানাটা তোলা হয়ে যায় তাহলে মনে হয় ঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর ঘরের আর যাই করি না কেন, বিছানা যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় ঘরটা কি নোংরা হয়ে রয়েছে। আমার ছেলেকে কোনোদিনই আমায় ঘুম থেকে ডাকতে হয় না, হয় মা ডেকে দেয় কিংবা ও হয়তো অ্যালার্ম দিয়ে রাখে আর উঠে যায়। আর ওকে বলা হয়েছে বাবা এখন একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, আর সে এটা নিয়ম করেই মুখটা ধোয়। আর আমার এটা দেখতে খুব ভালো লাগে যে ও মুখটা ধুচ্ছে। আর ওর দিদি ওকে বলবে, এই তুই মেয়েদের মতন মুখ ধুচ্ছিস কেন? ও বলবে, হ্যাঁ মুখ ক্লিন করার জন্য আবার ছেলে মেয়ের কি আছে। প্রত্যেক দিনের মতন আনাচে কানাচের থেকে বোতল নিয়ে এসে ঘরের তারপরে জল ভরে রাখছি। আর ততক্ষণে আমার ছেলে তৈরি হচ্ছে স্কুলে যাবে বলে। অনেক সকালবেলায় ওঠে, তবে ওর একটু সময় লাগে তৈরি হতে। কুটকুট কুটকুট করে তৈরি হয়, বারবার করে দেখতে থাকে কি হয়েছে কি না। রুটিন যতই রাত্রিবেলা গুছিয়ে রাখুক, সকালে আর একবারও চেক করে কিছু ভুল করলো না তো। এদিকে ও রেডি হচ্ছে, আমি ওর পাশে একটু ক্যামেরাটা ধরছি আর আমাকে বলছে, দাঁড়াও আমি একেবারে তৈরি হইনি, তারপরে তুমি ক্যামেরাটা ধরো। তারপরে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি স্কুলের পথে। রামকৃষ্ণ মঠটা আছে, এত ভালো লাগে। যেতে যেতে ও একবার ঠাকুর প্রণাম করেই যাবে এখান থেকে, বাইরে থেকেই করে যদিও। যতই স্কুলের কাছাকাছি যেতে থাকি ততই গাড়ির গতি বাড়তে থাকে। প্রতিদিনই এক টেনশন নিয়ে বাড়ির থেকে বেরোই, একদম টাইমে যাতে স্কুলে গিয়ে পৌঁছাতে পারি। এদিকে যখন বাড়িতে ফিরলাম দেখলাম মা তখন ফুল তুলছে, আর আমি এই ভিডিওটাও তখন তুলে নিলাম। এই সকালবেলা এই ফুলের ভিডিওগুলো যে কি ভালো লাগে ধরতে, সবুজে সবুজ আর একটা দুটো ফুল গাছে থাকে, সেটাও দেখতে খুব সুন্দর লাগে। বললাম না যে মা সব ফুল নিয়ে তোলে না, আর যার যখন দরকার হয় তখন। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির তুলসী মঞ্চ। আমরা যেই যখন বাড়ি থেকে বার হই, এই মন্দিরে প্রণাম না করে আমরা যাই না। এই ছোট্ট তুলসী মন্দিরটা কিন্তু আমাদের অনেক পুরনো, তবে যখনই বাড়ির থেকে বেরোই এইখানে একটা প্রণাম ঠুকেই তারপরে যাই। এটা আমাদের সবার একটা অভ্যাস। ছেলে তো স্কুলে পৌঁছে গেল, এরপর চিন্তা হচ্ছে মেয়ে যাবে, আর সকালবেলা কি নিয়ে যাবে কি খাবে এই একটা চিন্তা হতে থাকে। তো আমাকে বললো একটা নিরামিষ করেই আলুর বিরিয়ানি করে দিতে। হাঁড়িতে জল দিয়ে রেডি করে রাখলাম, শুধু গ্যাসটা ধরালাম না। এদিকে সব যোগাড়যন্ত্র করে নিই, মশলাগুলো এখানে তৈরি করছি, আর চালটাও ভিজিয়ে রেখেছি। আসলে এক এক করে গুছিয়ে রাখলে না তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। সকালে একটু কাজের ঝোঁকি চলে, ব্যাস তারপরে সারাদিনের নামে নিশ্চিন্ত। এখন তো একটু ভিডিও করছি, তোমরা বুঝতেই পারবে যে কীরকম কী কাজকর্ম চলছে সারাক্ষণ। তোমরা আমাকে যারা দেখছো ভালোবাসছো, এর মধ্যে ফোন দেখাটাও তো রয়ে গেছে। ওরা চলে গেলে নিশ্চিন্ত মনে সমস্ত কিছু করতে পারি, তাই যত সময় না যায় তত সময় বিভিন্ন রকম কাজকর্ম। যেহেতু আলুর বিরিয়ানি, তাই জন্য আলু ছাড়া তো আর কিছুই নেই, শুধু আলুটাকেই এক গাদা কেটে নিলাম আর এখানে মাইক্রোওভেনেই বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। বললাম না যত তাড়াতাড়ি হয়। এদিকে এবার ভাবলাম না গ্যাসটা ধরিয়ে দিই, অনেকক্ষণ হয়ে গেছে, সব কিছু গোছগাছ করা হয়ে গেছে। এবার শুধু বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, এদিকে বিরিয়ানিও খেতে ইচ্ছা করছে, তাও আবার নিরামিষ। এই যে একটা নিরামিষ বিরিয়ানি, এটা হয়তো খেতে হয় তাই খাচ্ছে, কিন্তু স্বাদ করে দিলে যে কোনো খাবারই ভালো লাগে। তবে প্রত্যেক দিন কিন্তু একরকম রান্না হয় না। যতই আমরা একই মশলা ব্যবহার করি, একই সমস্ত জিনিস দিই, তারপরেও একই প্রোডাক্ট দিয়ে যদি রান্না করি, কিন্তু প্রত্যেক দিন না একরকম স্বাদ হয় না। আমি জানি না কেন, নিজেও বুঝি, তবে বাচ্চারাও বলে অমুক দিনের বিরিয়ানিটা না বেশি ভালো হয়েছিল, বা অমুক দিন না বেশি সুন্দর হয়েছিল। তো এরকম তো শুনতেই হয়, আমরা সবাই কম বেশি এই কথাটা শুনে থাকি। এই এক হাতে ফোন নিয়ে এক হাতে চাল ঢালা কি যে সমস্যা, সত্যি যারা ভিডিও করে তারাই জানে যে কি সমস্যা। যদি এরকম একটা স্ট্যান্ড করে সুন্দর করে রাখা যায় তাহলে কিন্তু রান্নাবান্নাটা সুন্দর করে দেখানো যায়। আর আমি কি করি, ফোনের দিকেই তাকিয়ে রান্নার সমস্ত জিনিসপত্রগুলো করতে থাকি, কিন্তু তাতে কি আর ঠিক সঠিক মাপটা বোঝা যায় যে কীরকম কি হচ্ছে, কোথা থেকে দেখানো যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে, অত কিন্তু বোঝা যায় না। আমি এমনভাবে নিরামিষ বিরিয়ানি বানিয়ে খাই, সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। যদি তোমরা এইভাবেও রান্না
করো তাহলেও কিন্তু খেতে খুবই স্বাদ হবে। তাই জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, নাহলে তোমাদেরকে রান্না শেখাবো সেই ঔদ্ধত্যতা কিন্তু আমি দেখাতে চাইনি, একদমই নয়। শুধুমাত্র আমি কিভাবে খাচ্ছি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। অনেক ভুলভ্রান্তি থাকে, প্রত্যেক দিনের ভিডিওতেই দেখি যে এটা করলে ভালো হতো, এটা করতে পারতাম। প্রতিনিয়ত একটু একটু করে শেখার চেষ্টা করছি, তবে যেটা সবচেয়ে অভাব সেটা হচ্ছে সময়ের। সময়টাকে যদি ঠিকভাবে ইউটিলাইজ করতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। সারাদিনে যদি 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টা হতো তাহলে মনে হয় সমস্ত কিছু ঠিকঠাক পারতাম, কিন্তু না, 24 ঘন্টার মধ্যেই আমাকে সমস্ত কিছু অর্গানাইজ করতে হবে, যেটা পেরে উঠছি না। এটা যেদিনকে পারবো সব কিছু একদম টাইমে শেষ করা, সেদিন ভাববো জীবনটা অর্গানাইজড হলো। সময়টা একদম মেনটেন করে চলতে হয়, আমার তো একদমই হয় না। পাংচুয়ালিটি যারা মেনটেন করে তাদের জীবনে মনে হয় না কোনো সমস্যা আছে। এদিকে ভাতের সাজুগুজুও কিন্তু চলছে, বাহারি রং টং দিয়ে, আর এদিকে আলুর মশলাটাও তৈরি হয়ে গেছে। বিরিয়ানি কিন্তু আমার এখানে প্রায় শেষের দিকে, এবার শুধুমাত্র ঘিটা দিয়ে ঢাকা দেবো। রান্নার সময় আমি শুধুমাত্র সাদা তেলটা দিয়েই করেছিলাম, এবার ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু এখন ওই যে বললাম মেয়ে একটু ডায়েটের দিকে ঝুঁকেছে, তাই জন্য ঘি একদমই সামান্য, নালে অন্য সময় হলে মশলাটা আমি ঘিয়েই দিতাম। আমার যে কোনো রান্নায় ঘি, মাখন, দুধ এই সমস্ত ব্যবহার করলে আমার কি জানি মনে হয় খুব স্বাদ হয়েছে। এদিকে কাজ করছি আর চোখ রয়েছে ঘড়ির দিকে। মেয়ের তো অফিস বেরোতে হবে, তাড়াতাড়ি করে দিয়ে দিই। এখন দেখলাম যে 8:44, তো আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট, ওকে গুছিয়েও দিলাম, আর ওর দিকেও তাকিয়ে দেখলাম ও কতটা তৈরি হয়েছে। আসলে ওকে দেখেও তো এগোতে হয়, যদি দেখি ও এখনও রেডি হওয়ার দেরি আছে আমি একটু আবার ঢিলামি দিতে আমি একটু বেশি করেই দিয়ে দিলাম, কারণ একটু শেয়ার করে খাবে তো তাই। তারপর ওইভাবেই চললাম ওকে অফিসে দিয়ে আসতে। তখন তো মাথাটাতে আছড়ে যাওয়ার কোনো সুযোগ পাই না, সময় পাই না, এতটা তাড়াহুড়ো থাকে। তারপরে ওকে দিয়ে এসে যেটা হয়, এবার আমি মাথাটাতে আছড়াব। আমার মা এখনও বিকেলবেলা হলে চুল বাঁধে প্রতিদিন, কিন্তু আমার তো মোটে এই অভ্যাস নেই, সারাদিনে এই একবার। তাও কোনো দিন যে সম্পূর্ণ চুলটা আঁচড়াবো তা কিন্তু করি না, এই সামনেটুকু কোনো রকমে একটু পেঁচিয়ে গুছিয়ে নিয়ে রেখে দিলাম আঁচড়ে। তারপরে সাজুগুজু বলতে এইটুকুই, আর সারাদিনে কোনো রকম সাজুগুজুর নামমাত্র হয় না। যেহেতু ব্লগিং শুরু করেছি তাই জন্য প্রত্যেক দিন আমি কি করি সারাটা দিন প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে থাকি, তাই কোনো রকম লুকানো ছুপানো কিচ্ছু নেই, যেটুকু যা আছে সব তোমাদের সামনেই তুলে ধরা। প্রতিদিনের মতন সকালের কাজের ফাঁকে একটু চলে এসেছি ছাদে। আমি বললাম না যে সকাল সকাল আমার একটু ছাদে আসতে খুব ভালো লাগে, আর সকালে ছাদে আসলেই চারিদিকে এতটা সবুজ, আমাদের এখানকার পরিবেশটা এত সুন্দর লাগে, একদম খোলা আকাশ, তার মধ্যে পুরো চারিদিকে সবুজে সবুজ দেখো। আর এখানটা এসে বেশ আমি অনেকটা সময় কাটিয়ে যাই, আর এই কাজটা না হলে আমার মনে হয় দিনটা ভালো হয় না। যতই কাজ থাকুক, যতই ব্যস্ততা থাকুক, যাই থাকুক, আমি কিন্তু ছাদে আসতে ভুলি না। আর এইটা আমি এখানটা এসে বা চারিপাশ থেকে 5 মিনিটের জন্য হলেও আমি আসি। তো যখন আসি ভাবলাম যখন আসি তাহলে একটু ভিডিওটা করি। এখন ঘড়িতে বাজে 9:15, সকাল 9:15। আকাশটা ঠিক আমাদের বাড়িতে এখন এরকম সম্পূর্ণ মেঘলাও আকাশ, সেটাও বলা যাচ্ছে না, আবার যে বৃষ্টি হবে সেটাও না। এখন তো ওয়েদারটাই এরকম, তবে এটা আমি প্রতিদিনই করি এবং প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর এখানে শুরু হয়ে গেছিলো জানলা দরজা খোলা, কারণ যত সময় আমার ছেলেপেলেরা বাড়ি থেকে না যায় আমার কাজকর্ম হয়ে ওঠে না। ওরা চলে গেলে আমি টুকটুক করে হাতের কাছে যে প্রচণ্ড বেশি কাজ করি তা না, হালকা হালকা করেই কাজকর্মগুলো সারতে থাকি। এই উপরি ময়লাগুলো একটু পরিষ্কার করে নেওয়া, এই আর কি। একটু মাথাটা না যন্ত্রণা করছিল, তো আমার এক দিদি বলল একটু ব্ল্যাক কফি খাও। আমি এই ব্ল্যাক কফি জিনিসটাকে একটুও পছন্দ করি না, কিন্তু যেহেতু বলল এটা খাও আমার ভালোর জন্য, যদি আমাকে কেউ কিছু করতে বলে সেটা কিন্তু আমি মেনেই থাকি, সে আমার থেকে বয়সে ছোট হোক কিংবা বড়। এর মধ্যে দেখলাম একটা পার্সেল চলে এসেছে মেয়ের, সেটাও একটু খুলে নিলাম। এখন আমার ছেলে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, যাই।
এত মেঘ ডাকছে, আবার রোদ্দুরও উঠেছে। ওয়েদারটা এমনই, আর রোদ্দুরটাও যখন উঠছে এত তেজের সাথে উঠছে, কালকে থেকে ভীষণ মাথা যন্ত্রণায় ভুগছি। তো এই রোদ্দুরটা লাগলে এত কষ্ট হয় কি বলবো। যতদিন না ওর বাবা বাড়িতে আসছে ততদিন তো আমার এইটুকু করতেই হবে। আমি এখানে ছেলে আনতে যাওয়ার আগেই খেয়ে নিয়েছিলাম, ওর জন্য আর অপেক্ষা করিনি। কিন্তু আমার মা আর বাবা কিন্তু ওর জন্য অপেক্ষা করেই বসে থাকে। ও বাড়িতে না আসলে কেউ খায় না। আজকে দেখলাম আর দুপুরবেলা এসে ঘুমালো না, কি করলো, একটু ফোন নিয়ে খুটখুট খুটখুট করলো। তারপরে বলল মামাম একটু সাইকেল নিয়ে বেরোবো। আমি ঠিক আছে চলো। এদিকে আমি আরও বেরিয়ে গেলাম একটু বিকেলবেলাটা এদিক ওদিক টই টই করে ঘুরতে। কিন্তু না, উদ্দেশ্য হলো একটু গাড়ি চালানো শিখবে। কি ভয় পাচ্ছ? আওয়াজটা কি থাকবে? না, আগে তুমি শুধু স্টার্টটা দেওয়া শেখো। আচ্ছা, আরো একটু স্টার্টটা দেওয়া শেখো, তারপর আস্তে আস্তে সব গিয়ার দেওয়া শেখো, তারপরে সব দেখা যাবে। দেখো, একটু ভালো করে দেখো, ফার্স্ট গিয়ার কোনটা আগে দেখো, সেটা দেখো আগে সব আস্তে আস্তে। প্রথমটা কি? ঠিক আছে, কিভাবে দেবে ওটা প্রথমে? তারপরে নিউট্রাল কোনটা? তারপরে তুমি সেকেন্ড গিয়ার দিতে গেলে কি করতে হবে? বাঁদিকে গিয়ে নিচে। বিকেলবেলাটা ওর সাথে আমার এইভাবেই কাটছে, এদিক ওদিকে করে সাইকেল নিয়ে এখানে ওখানে গিয়ে, আমি স্কুটিতে আর ও সাইকেলে। আর আমাকে বলছে কি মামাম তোমার এক্সারসাইজটাও কিন্তু খুব ভালো হচ্ছে, কারণ তোমার স্কুটিতে ভালোই ব্যায়ামটা হচ্ছে। আমাকে এই ধরনের কথা বলেও হাসাচ্ছিল, কারণ ও যেহেতু সাইক্লিং করছে ঘেমে যাচ্ছে, আর আমাকে দেখতে পাচ্ছে আমি শুধুমাত্র হাতটা মোচড় দিয়েই চলছি, সেটা নিয়েই বলছে। তারপরে এখানে আবার ও টাকা তুলে নিয়ে আসলো, টাকা তুলে নিয়ে এসে একটু ক্লান্ত হয়ে গেছে। তারপর টুকটাক মিষ্টি টিষ্টি কিনে বাড়ির দিকে ফিরলাম। ফিরে দেখলাম আবার মেয়ে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। এদিকে নিজের কিছু টুকটাক জিনিসও কিনতে হবে। আর আমি যেহেতু ফ্রুট কেক খেতে খুব পছন্দ করি, কিন্তু ভেজ ফ্রুট কেক একমাত্র এই সপ্তাহতেই পাই, তাও আবার 10 টাকার প্যাকেটে আসে, এর আবার বড় কিছু হয় না। যাই হোক, মেয়ে আমার জন্য বেশ অনেকগুলো নিয়ে এসেছিল। এটা আমি চায়ের সাথে খেতেও খুব পছন্দ করি। দোকানে মনে হয় আর ছিল না, যে কটা ছিল ওরা স্টক ক্লিয়ার করে দিয়েছে। বোন থাকতে না এগুলো বাড়িতেই বানানো হতো, আর এই যে কেকটা আমার বোনই খেত। আর বোন চলে যাওয়ার পর থেকে একদিনও বাড়িতে কেক বানানো হয়নি। ও বাড়িতেও খুব ভালো ফ্রুট কেক বানাতো।